বাঘ তখন ঘুরে কিন্তু আমাদের দিকে আসছে, শিকারে বসে গেছে, এইরকম হাতা করে বসে গেছে, তখন এই যে ঢুকছে করছেন। বাঘ পরপর এগিয়ে আসছে, 15-20 ফুট হবে, এইরকম এসে গেছে বাঘ। খুবই আনন্দের খবর যে সাম্প্রতিক বাঘ গণনায় ইঙ্গিত মিলেছে যে বাঘের সংখ্যা সুন্দরবনে বেড়েছে। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। উনি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামের বাসিন্দা এবং বাঘ গণনার কাজে একসময় উনি জঙ্গলে গেছিলেন। তো অত্যন্ত বিপজ্জনক ঝুঁকির কাজ জঙ্গলের ভিতর ঢুকে এই বাঘ গণনা করার। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি এখন জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম অধীর কৃষ্ণ মিতা। সুন্দরবনের জঙ্গলে বাঘ গণনা যে সেন্সাস হয়, এটা তো খুবই ঝুঁকির একটা কাজ। আগেকার দিনে ওই বাঘের পায়ের ছাপের ওপর প্লাস্টার অফ প্যারিস দিয়ে নেওয়া হতো, কিন্তু এখন ক্যামেরার মাধ্যমে নেওয়া হয়। কিন্তু আপনি সেই সময় এই বাঘ গণনার কাজে যুক্ত ছিলেন এবং একটা সাংঘাতিক দুর্ঘটনাও ঘটেছিল। তো সেই বিষয়ে যদি একটু বলেন। তখন আমাদের রিসার্চ অফিসার ছিলেন গোপালবাবু, আমাদের অফিসে স্টেশন অফিসার ছিলেন রঞ্জিত রায়। এখন এই বাঘ গণনা যখন হলো, তখন ওরা ওই গ্রামেতে যারা ভালো চলতে ফিরতে পারে বা বাঘ সম্পর্কে বোঝে, জঙ্গলে যায় নিয়মিত, নিয়মিত যায়, এরকম মানুষজন খুঁজেছিলেন ওনারা। ওরা খুঁজে নিতে। আচ্ছা। এখন বাগনার অফিস থেকে রঞ্জিত রায় বলে ছোটবাবু, এখন উনি তখন সৈন্যাবাড়ি অফিসে এখানে লোকজন নিয়ে এসে ওই 100 লোক কম পড়ে যায়। গেলে এখান থেকে এখন বলবো বলছি, ওনার সঙ্গে আমার খুব খাতির ছিল আর কি। তো উনি বললেন যে জিনিসপুরে এরকম অধীর মিতা বলে একজন আছে, ওনাকে যদি নিতে পারেন তো আপনার সব দিক দিয়ে কমপ্লিট হবে। আপনার এই যে গ্রুপ নিয়েছেন, এই গ্রুপের লিডারও উনি চালাতে পারবেন, বা ও পথঘাট সব ওনার মুখদর্শ। ও তখন সরকারি বোর্ড চালিয়ে আমার ঘাটে আসলো, ঘাটে এসে আমাকে হদিস নিল যে কোথায় আছেন। আমার নাম আমি একটু বাড়ি আছি, মাছ আমার ধরার ও বিলসও আমার আছে। আচ্ছা। আমাকে যখন ওরা বোর্ডে নেওয়ার কথা বললো বা গণনা যাওয়ার জন্যে, তখন আমার স্ত্রী কিন্তু বাদী হয় যে তুমি যেও না বাঘ গণনা, ও বলা যায় না, ও বাঘ গণনা করতে হবে না, ও বলা যায় না বাঘ গণনা এবার জঙ্গলে উঠে বাঘের খোঁজ চেষ্টা করা, যেও না। আমি ও কোনো অসুবিধা তখন থাকো বলে ওদের বুঝে বুঝে রেখে আমি ওদের সঙ্গে বাবুর সঙ্গে গেলাম। প্রথম দিন যে আমরা যেখানে গেছি, সে নদীটার নাম হচ্ছে নেতাই নদী। আচ্ছা। যেখান থেকে যেতে অন্তত 4.5 থেকে 5 ঘন্টা লাগে ভটভটিতে। আর সেইখানে যেই আমরা যখন নোঙর করলাম, রাত্রিতে থাকলাম, থেকে সকালে বোর্ডে উঠে সেন্টারে যাবো, এমন সময় গোপালবাবুর ওই রিসার্চ অফিসার দিয়ে হাজির, যে তার বলতে এখানে আপনারা আছেন? হ্যাঁ আমরা এখানে। তো আমাদের দিকে বলছে গিয়ে অধবাবু সবজে, হ্যাঁ তো তা তো খুব ভালো হয়েছে, আপনি এসছেন না, খুব ভালো হয়েছে। আপনার যদি একদম বোটে থাকলো, 6 জন আমরা উঠলাম ওপরে, বাঘের খোঁজ চেষ্টা করি। আমি একাই হচ্ছে লোকাল। আচ্ছা, আর বাকি সবাই ফরেস্ট অফিসের লোক। ওই বাঘের খোঁজ দেখতে দেখতে এখন আমি যে খোঁজটা দেখলাম, এই খোঁজটাতে মনে হচ্ছে এক্ষুনি যাচ্ছে বলে মনে হয় আমার। বাবা, বাঘটা নিকটেই আছে আমার মনে হচ্ছে, সদ্য হেঁটে গেছে, হেঁটে যাচ্ছে, বাঘের পিছন পিছন আমরা যাচ্ছি, কি সাংঘাতিক! কিন্তু আমরা বুঝতে পারছি না তো। এখন ওরা এসে দেখে বলছে হ্যাঁ এ তো টাটকা কম। এখন ঠিক আছে, কোথায় গেছে তাহলে খোঁজের লাইন দিকে, সেখানে পেরিসটা জমা হবে। পরপর এই যখন 3টে খোঁজ, এই একটা ওই একটা ওই একটা, দেখে ওই পেরিসটা তখন জমা হবে, ট্রেসিং পেপার ফেলে, ট্রেসিং পেপার দিয়ে খোঁজটা 7টা তুলে নেবে। আচ্ছা, কলম দিয়ে প্রথমে কাঁচ দেবে, তার উপরে পেপার দেবে, দিয়ে ওই বাঘের খোঁজ নিয়ে কলম নিয়ে তুলে নেবে, নিয়ে তারপর ফেরিস প্লাস্টার দিয়ে ওই খোঁজটা ভর্তি করে তারপর 7টা
বাহ, আপনার এটা খুব মানে জটিল প্রক্রিয়া। একটা বাঘের ছাপ তুলতে গেলে আপাতত নিম্নপক্ষে 35 মিনিট টাইম লাগবে। ওরা যখন খোঁজ ওই টেস্টিং পেপার দিচ্ছে হুম বা কাঁচ দিচ্ছে, তখন আমি সামনে চেয়ে দেখি হুম। যে বাঘ তখন ঘুরে কিন্তু আমাদের দিকে আসছে। কি সাংঘাতিক। দেখে আমি তখন ওই হরিপদ বলে একজন লোক ছিল, হুম। হরিপদা ছোটবাবু রঞ্জিতবাবুকে ডাকুন, ওখান থেকে বুঝে আসুক, শিগগিরি উঠে একটা বাঘ এসে গেছে বাঘ। বাবা। এই তোর ওই ওই বাঘ ওই কথা বলার সাথে সাথে ও টেস্টিং পেপারটা ও ফিলেতেই ওঠে ছুটে আমাদের ধারে গিয়েছে। ও আর বাঘ হয়েছে তখন হাজির। বাবা। বাঘের থেকে আর আমাদের থেকে ডিস্টেন্স ওই গাছ, হ্যাঁ ওই যে ওই এগুলো গাছ, হ্যাঁ, ওই মোটামুটি 25-30 ফুট। এই বাবা। ডিস্টেন্স। বাঘ এসে দাঁড়িয়ে আছে। বাঘে দাঁড়িয়ে শিকারে বসে গেছে, এইরকম হাতা করে বসে গেছে তখন এই ঢুকছে। মানে কার উপরে যে টার্গেট করেছে আপনারা বুঝতে পারছেন না। ওরা বুঝতে পারেনি কিন্তু আমি বুঝতে পারছি, আমি তো জঙ্গল করা লোক। হ্যাঁ। ওই রঞ্জিত বাবু যে টেস্টিং পেপার যে জমা দিয়েছিল না, ও আচ্ছা, ওই রঞ্জিত বাবু ওনাকেই বাঘ প্রথম দেখেছিল আর ওনাকেই টার্গেট করেছে। ওই টার্গেট। এখন ওই রঞ্জিত বাবুকে তখন আমার পিছন করলাম, যখন পিছন করলাম তখন বাঘ কিন্তু এইরকম করে এইরকম করে, মানে আপনার দিকে নজর নেই, মানে ওনাকেই লক্ষ্য। ওই পটকা রয়েছে। ও তা পটকা অন্তত কম না মোটে না 50টা পটকা ফোটানো হয়ে গেছে। হুম। নড়ছে না। হটে না, আরো এগিয়ে আসে। বাবা। এই তারপর আমরা তোদের বাঁচাবার জন্যে, তোদের সুস্থ অসুস্থ দেখার জন্য আমরা জঙ্গলে এসেছি, তোদের চেষ্টা করে তোদের ছাপ নেওয়ার জন্য। আর তোরা আমাদের খাবি? কিন্তু ফিরে যা। সে তো বুঝবে না। ফিরে যা, বাবুর সঙ্গে কথা বলছে। হ্যাঁ। আর আমিও কিন্তু ওই ওই হরিপদর ধারে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। ও আমাকে বলছে যে অযোধ্যা তুমি যেন আমার ধারতে সুর মারবে না। না না, সুর মারবো কেন? দেখো তুমি না সুর মেরো না আমার ধারতে। তার না, এইগুলো আমার দুজন সামনে প্লাস্টারটা পুড়ে দিয়েছে ওখানে, কিন্তু কোনো মতে শুনলো না। বাঘ পরপর এগিয়ে আসছে, এগিয়ে আসতে আসতে এই যে কাঠ, হ্যাঁ, এই এখান থেকে 15-20 ফুট হবে, এইরকম এসে গেছে বাঘ। বাবা রে, ওখানটা কি ফাঁকা জঙ্গল না অল্প গাছ রয়েছে? অল্প 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 গাছ আছে, গরান গাছ। এই তারপর চলে গেলে ওই সেই পেট্রোল প্লাস্টার বলো আর আমার দরকার নেই, ওগুলো তুলে নিয়ে বোটে চলে আসে। আবার নদীর যে অপর পাড়টা বাঘ যেখানটা পার হয়ে গেছে, চেষ্টা করে করে সেই পাড়েও যে পার নেই বাঘ, সেই পাড়ে গিয়ে ওই খোঁজটা তুলে নেওয়া হয়। অন্য পারে কি ওই একই বাঘের খোঁজ? ওই 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 বাঘ পার হয়েছে, এ পারে এসে আমাদের দিকে এপারে এসে রঞ্জিত বাবুই বলেছিলেন, আমার গায়ে হাত দিয়ে বললো যে ভাই তুই যদি সঙ্গে না থাকিস তো আমার আজকে রেহাই ছিল না। একদম ওনাকেই টার্গেট। একদম। একটানা কতদিন গণনার কাজ চলবে? 7 দিন। ঘটনা ঘটেছিল ওটা গিয়েই প্রথম দিনকেই? একেবারে ফার্স্ট দিন। আচ্ছা, তারপর আর কোথাও ছাপ তুলেছিলেন না? হ্যাঁ, তারপরে আবার ওরা সব আমার করেছিল স্টাফ। আচ্ছা, যে ও দরকার নেই, একবার বিপদ। হ্যাঁ, না ও কথা বললে হবে না, আমি তো আছি সঙ্গে। আচ্ছা, আমি তো সঙ্গে আছি। হ্যাঁ, আপনারা আপনাদের কাজ চালান, বাবা খালি হাতে যাওয়া যাবে না। এই ধরো ওখান থেকে আবার গড়ে আমরা 40টা খোঁজ পেয়েছিলাম। এক একটা স্পট থেকে 2-3টে করে না একটাই তোলা হয়? এখান থেকে একটা নিলাম, সেখান থেকে হেঁটে আবার ওখানে একটা নিলাম, এইরকম। আচ্ছা, মানে এক জায়গাতে বেশি নেওয়া যাবে না, একটাই নেওয়া যাবে। ওই দুটো যে বাঘ একসঙ্গে হাঁটে সেই দুটোই নেওয়া যাবে। এবার ওগুলো সব নিয়ে এসে তারপরে আবার মাপজোক হবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরে বাঘের সংখ্যা জানা যাবে। কম্পিউটারে ফেলবে যে এক বাঘের ছাপ দুবার উঠলো কি না, বাঘের বাচ্চা ছাপ নেওয়া হয়। আচ্ছা, সেই বছর ওদের 600 কত হয়েছিল বোধহয় টোটাল। এই রিসেন্ট যে গণনা হয়েছে ক্যামেরা দিয়ে, তাতে বলছে নাকি বাঘের সংখ্যা বাড়তে পারে, এখনো ফাইনাল সংখ্যাটা জানায়নি। সুন্দরবনের জঙ্গল মানেই বিপদ,
তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।